বেআইনি পোস্ত চাষ রুখতে মঙ্গলবার প্রশাসনিক তৎপরতার ছবি নজরে এলো পুরাতন মালদায়। এদিন পুরাতন মালদা ব্লক প্রশাসনিক আধিকারিক, আবগারি দপ্তরের আধিকারিক এবং মালদা থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে পুরাতন মালদা ব্লকের বহিষবাথানি, ভাবুক ও যাত্রাডাঙ্গা অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন। কোথাও আড়ালে আবডালে বেআইনি পোস্ত চাষ হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। সে সঙ্গে এলাকার চাষিদের বেআইনি পোস্ত চাষ থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেন। কোথাও বেআইনি পোস্ত চাষ দেখলে তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দেওয়ার ব্যাপারে তাদের সচেতন করেন। এদিন প্রশাসনিক আধিকারিকরা পুরাতন মালদা ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরলেও কোথাও বেআইনি পোস্ত চাষ দেখতে পাননি। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে এসেছি। আমরা বহিষবাথানি জিপিতে আমরা সার্ভে করছি যে এখানে কোনো রকম ইললিগাল অপিয়াম কাল্টিভেশন হচ্ছে কিনা। তো আমরা সার্ভে করে দেখতে পাচ্ছি এবং লোকাল ফার্মারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে পপি কাল্টিভেশন হয় না এবং কত আগামী দিনেও গত বছরগুলো তো হয়নি তা জানালো না। এবং যদি কোনো রকমভাবে পপি কাল্টিভেশন দেখা যায় তাহলে আমরা চাষিদেরকে জানালাম যে এটা ইললিগাল, এটা চাষ করা অবৈধ এবং ইললিগাল, সেই জন্য তারা ইনস্ট্যান্ট যেন বিডিও অফিস বা থানা বা আবগারি দপ্তরে দেখা করে এবং জানায় যে এখানে চাষ হচ্ছে। আমরা ইনস্ট্যান্ট সেই মতো আইনত পদক্ষেপ নিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করি। এখনো পর্যন্ত জিরো। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের সার্ভে করে দেখতে পাচ্ছি কোনো পপি কাল্টিভেশন আমরা পাচ্ছি না। উদ্দেশ্যটা আপনারা জানেন যে ইললিগাল অপিয়াম পপি এটা খুবই নেশা জাতীয় দ্রব্য। এটা তো আমাদের ইললিগাল আমাদের দেশে। তো এটা চাষটা যাতে না হয় তার জন্য এটা ডিস্ট্রয় এবং একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা চাষিরা জানতে পারে যে একটা অ্যাক্টিভ প্রশাসন খুবই অ্যাক্টিভ এবং এই ধরনের চাষবাস যাতে না হয় সেজন্য চাষিদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য এই সার্ভেটা হচ্ছে। আজকে আমাদের পপি সার্ভের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা এক্সাইজ, সদর এক্সাইজ এবং ওল্ড মালদা থানা, বিডিও রিপ্রেজেন্টেটিভ সবাই মিলে আজকে আমরা পপি সার্ভেটা করতে এসেছি। কিন্তু এই ধরনের পপি চাষ হয় না। অভিযানটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো অবৈধ পপি কাল্টিভেশন না হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এবার রাস্তার কাজের সূচনা হলো মালদার মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ অঞ্চলের ক্ষুদিরাম থানা এলাকায়। প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, গঙ্গাপ্রসাদ অঞ্চলের প্রধান গোলাম কিবরিয়া সহ অন্যান্যরা। রাস্তার কাজের সূচনা প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, গঙ্গাপ্রসাদ অঞ্চলের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। তাই এই বেহাল রাস্তার হাল ফেরাতে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2,87,00,000 টাকা বরাদ্দে রাস্তার কাজ শুরু করলেন। এই রাস্তা তৈরি হলে এলাকার সাধারণ মানুষ সহ চাষিরা ভীষণভাবে উপকৃত হবেন। আজকে আমরা গঙ্গাপ্রসাদ অঞ্চলের অধীন ক্ষুদিরাম থান থেকে শুরু করে আমাদের সুইচ গেট পর্যন্ত রাস্তা প্রায় 2 কিলোমিটার 140 মিটার, সেই রাস্তার শুভ সূচনা করলাম এবং এর এস্টিমেট কস্ট হচ্ছে 2,87,00,000 টাকা। এবং খুব খুশির খবর আছে যে এই রাস্তার উপরেই আগামী দিনে আমরা একটা 132 কেভির ইলেকট্রিক স্টেশন করতে যাচ্ছি, পাওয়ার স্টেশন, এবং ওটা হয়ে গেলে এদিকের মানুষের যে লো ভোল্টেজের সমস্যা সেটা দূর হবে এবং সবথেকে বড় উপকৃত হবে এইটা রাস্তা হয়ে গেলে যে প্রচুর আম বাগান আছে, প্রচুর কৃষক চাষিদের জমি আছে, তারা ঘরে ফসল তুলতে খুবই সমস্যা হয়। যখন ফসল হয়ে যায় বা আম ভেঙে তারা নিয়ে আসবে তখন রাস্তা না থাকার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই বিরাট একটা সমস্যার সমাধান হবে।